ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো দৌড় শুরু করছে। দরওয়াজাটা খুলিয়া দৌড়ানো শুরু করছে। কে কে আমার মালিকের নাম ডাক দিয়েছ? আমি তো ওই আল্লাহর জন্য পাগল হয়ে গেছি। ওই মালিকের নামটা ডাক দিছো কে রে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহর বান্দা ফেরেশতা ঝলিয়া যাইতে আছে, ডাক দিয়ে বলতেছে রে দাঁড়াও। কে তুমি? আমার মালিকের নামটা ডাক দিছো রে। আরেকবার যদি একটু ডাক দিতা বড় মজা লাগছে। আরেকবার আমার মালিকের নামটা একটু ডাক দাও না। পথিক ডাক দিয়ে বলাই, ও ইব্রাহিম, মাগনা একবার ডাক দিয়া দিছি। মাগনা তো একবার ডাক দিছি, ফ্রিতে একবার ডাক দিয়া দিছি। এবার আর ফ্রিতে ডাক দিব না, এর বিনিময় কিছু দেওয়া লাগবে। বলে তুমি বিনিময় কি নিতে চাও? তুমি যা চাইবা, আমি মালিকের নামটা শুনতে চাই। আমার মালিকের নামটা শুনতে আপনারা সকলে চান কি চান না? একটু আওয়াজ দেবেন নারায়ণ তাকবীর। মালিকের নাম ডাক দিবে। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা ডাক দেয়া বলতেছেন, ও ইব্রাহিম শুনো, ফিরিতে আর ডাক দিব না। মালিকের নামটা যদি শুনতে চাও, তোমার রাজ্যের মধ্যে, তোমার অর্থকড়ির মধ্যে যা কিছু আছে রে, এর অর্ধেক যদি দিয়া দাও, আমার নামে রেজিস্ট্রি যদি করিয়া দাও, তাহলে আমি তোমার প্রেমের প্রেমিকের নাম ডাক দিব। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর পাগল। मोहब्बत की जुनू बाकी नहीं है, मोहब्बत की जुनू बाकी नहीं है, मुसलमानों में खूब बाकी नहीं है। ऐसियाँ हो जारी से मकसूद किया है, लिकाए खुदा है, मकामुर रज़ा है। वो जन्नत भी मतलू बेहाय इस वजह से कि दारुल लिका है, मकामुर रज़ा है। इब्राहिम अलैहिस सलाम डाक दे বলে, রে বাবা শুনো, আমি তো মালিকের জন্য পাগল। ওই মালিকের জন্য সব কিছু করতে রাজি। আমি তোমার, আমার যা আছে সব অর্ধেক তোমার জন্য লিখিয়া দিলাম। তবুও মালিকের নামটা একবার ডাক দাও। আল্লাহু আকবার বলেন। ওই প্রতীক আরেকবার ডাক দিছে। যার সাথে যার ভালোবাসা, তার নাম নিলে যতই না ততই মজা লাগে। কথা কয় না, ঠিক না বেঠিক? যুবক ভাই ভালো করিয়া বুঝো, যারা অন্য মানুষের সাথে তোমার প্রেমাস্পদ, তোমার প্রেম আলাপ চলে, যখন ছোট্ট করে একটা কল আইসা যায়, মিস কল আইসা যায়, বাবা দেখবে, মা দেখবে, আস্তে করিয়া চুপে চুপে লুকাইয়া লুকাইয়া ঘর থেকে বাইর হইয়া অন্ধকার রজনীতে কলা গাছ তলে যাইয়া ওখানে যাইয়া কথা বলে এমন কিছু যুবক আছে না নাই? কারণটা কি? ওই লোকটা, ওই যুবকটা আরেকটা যুবতী মেয়ের প্রেমে পাগল হইয়া গেছে। ওই যুবতী মেয়ে যাই বলে তাই কয়। এবার পাগল বলতে আছে, ও তুমি আমাকে যাই বলতে বলবা, 2 তালা থেকে লাফ দিতে বলবা, আমি তোমার জন্য পাগল। 2 তালা থেকে লাফ দিতে বলবা, আমি লাফ দিয়া মরিয়া যাইতে রাজি আছি। সাগরে ঝাঁপ দিতে বলবা, সাগরে ঝাঁপ দিতে রাজি আছি। এরে বাবা, একটু মনটাকে জিজ্ঞাসা করিও, ও তো দুনিয়ার সামান্য একটা সময়ের জন্য অল্প কিছু ভালোবাসা পাইছি। সমস্ত ভালোবাসার মালিকটাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, এরে প্রতীক, আমি তো আমার মালিককে সবচেয়ে বেশি ভালোবাসি। যা লাগবে তোমার অর্ধেক দিয়া দিলাম, তবুও মালিকের নামটা ডাক দাও। ওই আল্লাহর বান্দা, ওই ফেরেশতা মালিকের সামনে আল্লাহর নামটা আরেকবার ডাক দিল। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ বলিয়া আরেকবার ডাক দিছে, দিলের মধ্যে আবার খান খান তৈরি হইয়া গেছে, দিলের মধ্যে আরো মজা লাগা গেছে। আরেকবার ডাক দাস না, বলে এবার অর্ধেক দিয়া দিছে, এবার গার কি দিবা? বলে বাকি যে অর্ধেক আছে ওই অর্ধেক দিবানি, যা আছে সব দিয়া দিলাম, তবু আমার আল্লাহর নামটা ডাক দাও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার ওই প্রতীক আরেকবার ডাক দিয়েছেন, আল্লাহ। যত বলে তত মজা লাগে, মালিকের নাম নিতে দেরি, দিলের মধ্যে মজা লাগতে দেরি নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, হাতে কাজ করো সমস্যা নাই, পায়ে কাজ করো সমস্যা নাই, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছ, দোকানদারি করো সমস্যা নাই। এই জবানটা তো মালিক দিয়া দিছে, জবানটা তো খোলা আছে, ওই জবান দিয়া মালিকের নামটাকে জপা যায় না। এরে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরেকবার ডাক দাও। সুবহানাল্লাহ কোন? আরেকবার ডাক দাও। বলে এবার তুমি কি দিবা? তোমার অর্ধেক প্রথমবার দিলা, দ্বিতীয়বার আর অর্ধেক দিয়া দিলা, এবার তুমি কি দিবা? বলে
তোমার কি প্রয়োজন, তোমার কি লাগবে বলো না। আল্লাহর বান্দা প্রতীক ডাক দিয়া বলে তোমার জানটা দিতে পারবানি? বলে আই দোস্তে আগার যা তলবি যা তো বক্ত বতক সম উস যা সে আজি দাস্তে বগো আবত বগসম। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন তুম পর আশিক হো কে মাইনে, तुम पर आशिक हो के मैंने जिंदगी बर्बाद की, खुद गिरा फंदा में बुलबुल क्या खता सैयाद की। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ডাক দিয়ে বলে মালিক রে তোমার জন্য পাগল হইয়া আমার জীবন দিয়া দিব, কোনো সমস্যা নাই, পুরো জীবন উৎসর্গ করিয়া দিব। ওই প্রতীককে ডাক দিয়ে বলে প্রতীক রে আমার জীবন লাগলে জীবন দিয়া দিব, তবুও মালিকের নামটা একটু ডাক দাও না। ও দোস্ত আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, ঘটনা বলা মাকসাদ না, এই ঘটনাটা কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, এজন্য বলেছি। আল্লাহ পাকের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর আমি আল্লাহর নাম যখন তোমার কানে বাজবে, দিলের মধ্যে একটু ধাক্কা লাগলে তুমি প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার তুমি যখন তোমার সামনে আমি আল্লাহর নাম নিতে দেরি, তোমার দিলের মধ্যে ধাক্কা লাগতে দেরি নাই। ও দোস্ত সেই আল্লাহর নামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহর কোরআনকে নিয়ে বেয়াদবি করবে, ইসলামকে বেয়াদবি করবে, এরকম নব্য নাস্তিক আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মধ্যে আল্লাহু আকবার ৯২% মুসলমানের রাষ্ট্রে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আর রাস্তা দিয়ে চলবে, অন্তত মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক না বেঠিক? সামনের অবস্থাও খুব হুঁশিয়ার হইয়া যাও। এতদিন পর্যন্ত মুখের মধ্যে তালা লাগাইয়া রাখছো, আর কোন তালা লাগানো ওয়ালা মানুষ আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ, আমি আল্লাহর নাম শুনছো, দিলের মধ্যে তোমার ধাক্কা লাগছে, দিলের মধ্যে একটু আওয়াজ লাগছে, দিলটা মজা লাগছে, বুঝা গেছে তুমি প্রকৃত ঈমানদার। ২ নম্বরে যাচ্ছি, দোস্ত লম্বা করার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ২ নম্বর গুণ মালিক ডাক দেয়া বলে রে বান্দা শোনো, তোমার সামনে যখন আমি আল্লাহর আয়াতগুলা নিদর্শনাগুলা তেলাওয়াত করা হয়, এখানে দোস্ত ভালো করিয়া বুঝেন, মুফাসসিরিনে কেরাম লেখেন ২ প্রকার। আয়াত মানে আল্লাহ তাআলার কোরআন, আয়াত মানে আল্লাহ তাআলার নিদর্শনাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সময় অনেকগুলা নিদর্শনাগুলা দেখায়, অনেকগুলা অবস্থা দেখায়। ও দোস্ত একটু লড়াচড়া হয় কিনা, ওই মালিকের দিকে একটু টাই কিনা, তার ঈমানটা একটু মজবুত হয় কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে আছে। একটু কষ্ট দেয়, একটু সময় সাপেক্ষে একটু লাড়াছাড়া দেয়, একটু বিভিন্ন ভূমিকম্প দেয়, আল্লাহ নিদর্শনগুলা দেওয়া খাইয়া আল্লাহর বান্দাদের ঈমানটা মজবুত আছে কিনা দেখতে থাকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সামনে যখন আমি আল্লাহর আয়াতগুলা তেলাওয়াত করা হবে, আমি আল্লাহর কোরআনটা যখন তেলাওয়াত করা হবে, আমি আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, তখন তোমার যদি ঈমান ভেড়িয়া যায়, তোমার ঈমান যদি বৃদ্ধি পায়, বুঝা গেছে তুমি প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ কয় না? আসেনি? আসেনি? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে, এরকম আসেনি লোক আল্লাহর কোরআনটাকে বাংলার জমিন থেকে সারা বিশ্ব থেকে কোরআন নিপাত করার পায় তারা চলতেছে। কথা ঠিক না বেঠিক? কে কিভাবে আল্লাহর কোরআনটাকে দুনিয়া থেকে শেষ করবে বলেন তো দেখি? কোরআন কি শেষ হবে? কথা কয় না শেষ হবে নি। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এই যে একটা বাতি দেখেন, লাইট দেখা যান, এই লাইটটার একটা সুইচ আছে না? কথা কন, একটা সুইচ আছে না? এই লাইটটা বন্ধ করতে হলে ওই সুইচটা টিপ দিতে হবে। সুইচ টিপ দিতে দেরি আর বাতিটা নিভতে দেরি নাই। আর আমি যদি এখানে বৈশা যদি ফু দি বলেন বাতিকে নিবে নি? কথা কয় না, বাতি নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক যে বাতি জ্বালাইছি, এই বাতির সুইচটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে এই বাতির সুইচ। সুতরাং যদি কেউ নিভাইতে চাও, আমি আল্লাহর কাছ থেকে সুইচটা নিয়ে যাও, তাহলে তুমি নিভাইতে পারবা। নতুবা তুমি চেষ্টা করবা, চেষ্টা বিফল হয়ে যাবে। ওলামায়ে কেরামকে ঘাট মক্কাইয়া দিলে বলছিল, এখন নিজের ঘাট মক্কাইয়া জেলের হামদাইয়া আছে না নাই? কথা হয় না?
আর দোস্ত কিছুদিন পূর্বে যার আইনের কারণে নিরীহ মানুষগুলা জেলের মধ্যে ছিল, ওলামায়ে কেরামগুলাকে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া রেখেছিল, ওই আইনমন্ত্রী এখন যখন যায় মানুষ পচা ডিম মারে, আছে না নাই? এ দোস্ত খবরদার, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমার মালিকের কালাম কিন্তু এখনো আছে, আমার মালিকের কালাম অতীতেও ছিল, এখনো কিন্তু আল্লাহর কালাম আছে। এই কালাম ওয়ালারা থাকবে, এই কালাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। এই কালামের সাথে যার সম্পর্ক থাকবে ওই তার গুণটা কিন্তু তার দামটা বাড়িয়া যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যাদেরকে কষ্ট দিয়েছে এই বাংলার জমিনে ওলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, ওই ওলামায়ে কেরামের দাম কমছে না আরো বাড়ছে? কথা কোন দাম কমছে না বাড়ছে? দাম বাড়ানোর মালিকটা কে? জোরে কর না কে? ক্ষমতা দরকার নাই, ক্ষমতার প্রয়োজন নাই, তবে খবরদার সামনে যারা আসবা পিছন থেকে শিক্ষা গ্রহণ করিও। এত বড়